একটা সময় রায়হান অবাক হয়ে দেখল যে মেয়েটা 7 বছর ধরে তাকে ভালোবেসে এসেছে সেই নীলা আজ লাল রঙের একটি ড্রেস পরে পার্টিতে এসেছে। অথচ নীলা লাল রং একদমই পছন্দ করত না। এই 7 বছরে সে লাল কাপড় পর্যন্ত কিনেনি। নীলাকে অন্যদের সাথে হাসি আড্ডায় মেতে থাকতে দেখে রায়হানের মনে হলো মেয়েটা সত্যিই তাকে ভুলে গেছে। কিন্তু 1 মাস আগেও সবকিছু এমন ছিল না। যেদিন রায়হান জানতে পারলো তার প্রথম প্রেম মায়া বিদেশ থেকে ফিরছে, সেদিন সে বিন্দুমাত্র দেরি না করে নীলাকে ব্যস্ত রাস্তার মাঝে রেখে এয়ারপোর্টে ছুটে যায়। মুষলধারে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে নীলা কাঁদতে কাঁদতে শুধু বলেছিল, আমাকে কি একটু থাকতে দেবে না তোমার পাশে? কিন্তু রায়হান একবারও ফিরে তাকায়নি। সেদিনই নীলা সিদ্ধান্ত নেয় এই ভালোবাসা সে ছেড়ে দেবে। ঠিক তখনই একটি গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। চোখ খুলে নীলা নিজেকে হাসপাতালে আবিষ্কার করলো। ডাক্তার জানালেন তার সিলেক্টিভ অ্যামনেশিয়া হয়েছে। সে সবাইকে মনে রেখেছে, শুধু 7 বছর ধরে ভালোবাসা মানুষটাকেই ভুলে গেছে। বান্ধবী তৃষার কাছ থেকে নীলা জানলো 7 বছর আগে তৃষার বাড়িতে গিয়ে প্রথম দেখাতেই তৃষার ভাই রায়হানের প্রেমে পড়েছিল সে। তারপর 7 বছর ধরে একতরফা ভালোবেসে গেছে। রায়হান কখনো তাকে গ্রহণ করেনি, কারণ তার হৃদয়ে ছিল শুধু মায়া। একদিন নেশার ঘোরে ভুল করে নীলাকে মায়া ভেবে দুজনের মধ্যে সম্পর্কও হয়েছিল। মোবাইলের গ্যালারি ভরা রায়হানের ছবি, মেমোতে লেখা অসংখ্য স্মৃতি। সব দেখে নীলা বুঝলো আগের সে কতটা অসহায় ছিল। তবুও যতই চেষ্টা করুক রায়হানের কোনো স্মৃতি তার মনে ফিরে এলো না। নীলা ফিসফিস করে বলল, কিছুই মনে নেই, তবু বুকটা এত ব্যথা করছে কেন? বন্ধুরা বলল ভালো ডাক্তার দেখালে হয়তো স্মৃতি ফিরে আসবে। কিন্তু নীলা হঠাৎ অনুভব করলো মনের ভেতর এক অদ্ভুত শান্তি। 7 বছরের ব্যর্থ ভালোবাসা থেকে মুক্তি। হয়তো এই ভুলে যাওয়াটাই তার নতুন জীবন। সে সিদ্ধান্ত নিল রায়হানের সাথে জড়িত সবকিছু মুছে ফেলবে। ঠিক তখনই তার মা ফোন করে জানালেন ছোটবেলায় ঠিক করা একটি ভালো ছেলের প্রস্তাব এসেছে। নীলা এক মুহূর্ত না ভেবে রাজি হয়ে গেল। তৃষা অবাক হয়ে বলল, তুই কি আর আমার ভাইকে ভালোবাসিস না? নীলা শান্তভাবে উত্তর দিল, না, আর কখনোই না। ঠিক তখনই রায়হান সামনে এসে দাঁড়ালো। নীলার চোখে কোনো পরিচয় নেই, শুধুই অচেনা দৃষ্টি। কিন্তু রায়হান ভাবল নীলা আবার তাকে বিরক্ত করতে এসেছে। নীলা দুর্ঘটনার কথা বললেও সে বিশ্বাস করল না। ঠিক তখন মায়া এসে ইচ্ছা করে রায়হানের সাথে ঘনিষ্ঠ আচরণ করতে লাগলো। ভাগ্য ভালো নার্স এসে নীলাকে ডেকে নিয়ে গেল। রায়হান অবাক। আগে হলে নীলা কখনোই এভাবে চলে যেত না। সে জানতো না নীলার মনে আর তার জন্য কোনো জায়গাই নেই। মায়া বুঝতে পারলো রায়হানের চোখে কিছু বদল এসেছে। একদিন একা পেয়ে নীলাকে নিয়ে বাইরে হাঁটতে গেল সে। কথা বলতে বলতে বোঝাতে লাগলো রায়হানের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই। হঠাৎ মায়া দেখলো রায়হান তাদের দিকে আসছে। সঙ্গে সঙ্গে সে পানিতে ঝাঁপ দিল, যেন নীলাই তাকে ধাক্কা দিয়েছে। রায়হান বিন্দুমাত্র দেরি না করে মায়াকে বাঁচালো। কিন্তু নীলার কথা না শুনেই সবার সামনে তাকে একটা চড় মারল। এমনকি দুর্বল নীলাকে আবার পানিতে ফেলে দিল। নীলা কাঁদতে কাঁদতে সাহায্য চাইছিল, কিন্তু রায়হান মায়াকে নিয়ে চলে গেল। সেদিন নীলার হৃদয় পুরোপুরি ভেঙে গেল। তবুও রায়হান বুঝতে পারছিল না সে অজান্তেই নীলাকে ভালোবেসে ফেলেছে। ক্ষমা চাইতে গিয়েও মায়ার সামনে মাথা নত করতে পারল না। সে ভাবল নীলা আবার ফিরেই আসবে, কিন্তু এবার সে ভুল ছিল। হাসপাতাল থেকে বেরিয়েই নীলা রায়হানের সব স্মৃতি ফেলে দিল ডাস্টবিনে। কয়েকদিন পর তৃষা নীলার নতুন জীবনের জন্য একটি পার্টির আয়োজন করলো। সেখানে রায়হান আর মায়াও এলো। স্টেজে উঠে যখন জীবনের সবচেয়ে গভীর ভালোবাসার কথা বলতে বলা হলো, নীলা শান্তভাবে 7 বছরের গল্প বলল। রায়হান সবার সামনে তাকে অপমান করে বলল, আমি তো কখনো তোমাকে ভালোবাসিনি। নীলা আর কিছু বলল না। চাকরি ছেড়ে ব্যাগ গুছিয়ে শহর ছাড়ার সিদ্ধান্ত নিল। পরদিন তৃষার জন্মদিনে শেষবারের মতো দেখা করতে গেল। কিন্তু ঘরে ঢুকতেই মায়া দরজা বন্ধ করে বলল, রায়হানের সামনে ঘোরাঘুরি বন্ধ করো, তার হৃদয়ে শুধু আমি আছি। নীলা ঠান্ডা গলায় বলল, আমি শুধু বন্ধুকে উপহার দিতে এসেছি। মায়া অপমান করতেই নীলা রেগে গিয়ে পাল্টা জবাব দিল। এক পর্যায়ে দুজনের মধ্যে চড়াচড়ি শুরু হলো। ঠিক তখনই রায়হান ঢুকলো। মায়া কান্নার অভিনয় করে সব দোষ নীলার ঘাড়ে চাপালো। রায়হান আবার নীলাকেই দোষ দিল। তৃষা এসে জানালো ঘরে সিসিটিভি আছে। এই কথা শুনেই মায়া অসুস্থতার ভান করে রায়হানকে নিয়ে চলে গেল। রাতে তৃষা নীলাকে এয়ারপোর্টে পৌঁছে দিতে গিয়ে বলল, ভিডিওটা আমি ভাইকে দেখাবো, তোর ন্যায় বিচার হবেই। নীলা হেসে বলল, সত্যি বা ন্যায় এখন আর কিছুই আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। রায়হান সহ তার দেওয়ার সব কষ্ট আজ থেকেই আমার জীবনে আর কখনো ফিরে আসবে না। ঘোষণা ভেসে এলো, আর মাত্র 8 ঘন্টা পরে শেষ ফ্লাইট ছাড়বে। নীলা ব্যাগ কাঁধে তুলে এগিয়ে গেল নতুন জীবনের দিকে, যেখানে আর কোনো একতরফা ভালোবাসা নেই।